মেহজাবিন চৌধুরী, আপনাকে দিয়ে আমি প্রশ্নটা শুরু করতে চাই। আর ইউ ফেমাস? আপনারা ভালো বলতে পারবেন, বাট হ্যাঁ, আমি দীর্ঘদিন ধরে অভিনয়ের সাথে জড়িত আছি এবং অনেক অনেক ভালোবাসা পেয়েছি বাংলাদেশের অডিয়েন্সের। সো আলহামদুলিল্লাহ। নিশ্চয়ই আপনি ফেমাস, এবং আমরা একটা কথা শুরুতে বলেছিলাম, এই পৃথিবীতে প্রত্যেকটি মানুষ অসাধারণ তার কাজের মাধ্যমে আসলে, এবং সেই কাজটাকে আমরা বারংবার নখ দিতে চাই, বলতে চাই যে আপনার কাজের মাধ্যমে আমরা অনুপ্রাণিত হই। মেহজাবিনের কাজের মাধ্যমে দারুণভাবে অনুপ্রাণিত হয় মানুষ হাসে, কাঁদে, ফলে এটি একটি বড় জায়গা এবং সেটি নিরবিচ্ছিন্নভাবে আপনি করে যাচ্ছেন। ফলে অবশ্যই আমাদের কাছে মেহজাবিন অনন্য এবং ফেমাস তো বটে। এবং আমি আরও একজন মানুষের কথা বলতে চাই, আজাদ আবুল কালাম, যিনি অনেকটা সবার কাছে পাবেল ভাই নামেও পরিচিত। আপনার কাছেও এই প্রশ্নটা আমার জন্য করা একটু ধৃষ্টতা, তবু আমাকে করতে হয়। আর ইউ ফেমাস পাবেল ভাই? হ্যাঁ, আমি কি ফেমাস? মেহজাবিনের মতো তো না। আচ্ছা, মানে হ্যাঁ, কিছু লোকের সাথে আমি কাজ করি, কিছু লোক আমার কাজ দেখে, আচ্ছা, কিছু অ্যাডমায়ারার আমার আছে, কিছু বন্ধু আছে। সেই অর্থে আমি বরং ফেমাস না বলে, এই শব্দটা যদি না বলি তাহলে বলা যেতে পারে আমি আমার কাজের কারণে অনেকের সাথে এক ধরনের এক্সচেঞ্জ হয় আমার। সেটা মানে যে একদম কথা বলে এক্সচেঞ্জ তা না। আচ্ছা, মানে তারা আমার কাজ দেখছেন, অ্যানালিসিস করছেন, অথবা ক্রিটিক্যাল আই ব্যবহার করছেন তারা। এটা ফেমাস, আর ইন এ সেন্স এক ধরনের পরিচিতি আছে। আচ্ছা। সেটাকে পরিচিতি আর ফেমাস দুইটা শব্দের মধ্যে, মানে আমি এটা অনুবাদ করলে পরিচিতি দাঁড়ায় না, তাই না? ফেমাস সেই অর্থে আমি মনে করি না। আমরা আসলে ফেমাস শব্দটা একটু রূপক অর্থেই ব্যবহার করি এই আয়োজনে, যে ফেমাস বলতে বোঝাই যে আপনার কাজের মাধ্যমেই আপনি আসলে আমাদের জন্য অনন্য। এটা তো হয়ে গেল। অবশ্যই আপনি সেটি মঞ্চ, ছোট পর্দা, বড় পর্দা, কিংবা আপনার ভয়েসের মাধ্যমে যেভাবে আমাদেরকে আকৃষ্ট করে রাখেন, সেটি অবশ্যই অনুপ্রেরণার জায়গা। শওকত দাশগুপ্ত, আপনার কাছে একই প্রশ্ন, আর ইউ ফেমাস? প্রশ্নই আসে না। কেন নয়? না, প্রথমত নির্মাতাদের তো আসলে ফেমাস হওয়াটা তারা বানায় এটা না, এটা তো অনেক টাইম কনজিউমিং, নাম্বার ওয়ান। কারণ আপনাকে তো প্রতিনিয়ত আপনার কাজ আসলে ফেমাস হতে হবে। আচ্ছা, অভিনয় শিল্পীদের ক্ষেত্রে আমার কাছে মনে হয় যে এটা একটু অন্যরকম। কখনো কখনো কোনো অভিনয় শিল্পী কোনো একটা পার্টিকুলার প্রজেক্টে হয়তো বা আউটস্ট্যান্ডিং পারফর্ম করতে পারে, কিন্তু এন্ড অফ দ্য ডেজ প্রজেক্টটা হয়তো বা অনেক হাইলাইটেড হয় না। সো সেই ক্ষেত্রে আসলে প্রজেক্টটা ফেমাস হয় না, কিন্তু অভিনেত্রী বা অভিনেতার পক্ষে হয়তো বা ওই রিকগনিশনটা পাওয়া সহজ হয়। কিন্তু নির্মাতার ক্ষেত্রে আসলে আপনার ইফ ইউর প্রজেক্ট ইজ নট গুড এনাফ, তাহলে আসলে নির্মাতার পক্ষে ফেমাস হওয়া সম্ভব না। আর আমার এমনিতে খুবই ব্যক্তিগতভাবে এই ফেমাস ব্যাপারটাকে নিয়ে একটু অ্যালার্জি আছে। আচ্ছা, কারণ দিন শেষে আমি আসলে গ্রামে খুবই শান্তশিষ্ট পরিবেশে থাকতে চাই আর কি। সো ফেমাস হওয়ার যে বিড়ম্বনা, সেটা আমি প্রতিনিয়তই আমার যারা বিখ্যাত বন্ধুবান্ধব আছে তারা কি ধরনের বিড়ম্বনার মধ্যে দিয়ে যায় সেটা আমি দেখি, এবং এটা আমার কাছে খুব বেশি সুখকর মনে হয় না আর কি। সো এটা আমি আসলে ফেমাস হতেও চাই না। আমি চাই আমার কাজ মানুষ ভালোবাসুক, আমার কাজ ফেমাস হোক। আমার আসলে এটার ব্যাপারে খুব বেশি একটা চাওয়া নেই। কাজটাই তো থাকে শেষ পর্যন্ত, এবং কাজটাই আসলে মানুষকে মনে রাখে, এবং সেটাই চলতে থাকুক নিরবিচ্ছিন্নভাবে। কাজী আনিসুল হক বলুন, আপনার কাছেও একই জানতে চাওয়া, আর ইউ ফেমাস? এটা আসলে কখনো ভেবেও দেখিনি আমি ফেমাস কিনা। আচ্ছা, তবে আমার যেটা মনে হয় যে ফেমাস এই ব্যাপারটা আমার মাথায় কখনো আসেনি, কিন্তু যাদের সাথে আমার জীবনযাপনের কোনো সম্পর্ক নেই, সেই সব মানুষ যখন আমাদের চিনে, তখন আমার মনে হয় যে আমাদের কিছু মানুষ চেনে, সেটা আমাদের কাজের কারণেই চিনতে পারে। কিন্তু এটা ফেমাস কিনা এইটা নিয়ে আসলে কখনোই বিচার বুদ্ধিতে যায়নি কখনো। আচ্ছা।